আমি কি তোমাকে বলছি এসব করতে? তোমার বললাম না দূরে এখানে কখনো শোয়াবে না। হ্যাঁ, ওই ঘরের বিছনাটা একবার সব নষ্ট করেছে, আবার এখানে এসে আবার এই সব দিয়ে মরছে। আবার আমি কুল আর পেয়ারা নিয়ে সময়ও পাচ্ছি না, আর তুমি তাড়াতাড়ি কাটার জন্য এখানে নিয়ে এসে বসে পড়েছো। তাই কি হয়েছে? কি করতি? আমি এখনো আনলাম আর তুমি এখনো কেয়ারই করলে না যে আমি আনলাম, আমি খাবো কি আমি খাচ্ছি না না কি করছি না। আর তুমি একদম তাড়াতাড়ি করে এসে কাটার জন্য ছুরি মুড়ি কুলির গামলা ঝুড়ি সব নিয়ে বসেছো। তাই কি এই সব বসিতে থেকে কাটবো না? খাবো আর তুমি খাবা খাবা তে আমার কাছে বলা লাগে না? না বলবো খা, আমি চুরি করে খাবো। চুরি করে খাবা কেনে? আমি এত টাকা দিয়ে নিয়ে আসলাম সে বাজারের মধ্যে, ঢেকর ঢেকর করতে 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 তোমার ছেলের একবার দুধই আনতে যাচ্ছে 1000 টাকা নিচ্ছে দুধের বোতল। আবার এখন পেয়ারা টিয়ারা এটা এটা নিয়ে আসলাম ফুলমূল। আবার উনি একভাবে সব কিছু ম্যানেজ করে এখানে বসে পড়িয়েছে খাবে। কোনো কাজ না করবো নাই, খালি খাবো খাবো খাবো। আমি খাই 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 করি। আবার মশলা দিয়েছে পেয়ারাওয়ালা, সেই মশলা সহ একদম শুধু মশলা চাটাচাটি করতে লাগেছে। তাহলে কেমনটা লাগে? হ্যাঁ একটু নেই তো দেখিস নি এইখান ছুলো কে? যত আমি বলি যে এটা করবা না সেটা করবা না, যেভাবে আমি রাখবো আমার সেই তাই হচ্ছে গিয়ে করবে, ওরা সেইভাবেই রাগায়। পেয়ারাগুলো এটুকু ধুয়ে জানিয়ে আসবে খাওয়ার জন্য, সেটুকু পারে না। যে ধুয়েও এনে দিতে হবে, আমার কাটিয়ে দিতে হবে, আমি আনবো টাকা খরচ করে, আর ওরা সেটা বসে বসে এটা করবে। আমার যা রাগায় তারা আর ভুলার কথা নাই। এমনি আমার শরীরটা ভালো না, আমি ব্যথা ট্যাথা গলায় আমি মরি। ওরে বাবা বাবা, মানে খাওয়ার জিনিস যাওয়ার সময় কি চিকেন আনবা, আচ্ছা পিঠা আনবা, শুটকি ভর্তা আনবা, তারপর যে সরি মনে আমার থাকছে না, মাথায় কত নেবো বন্ত, সিট কাবাব আনবা, তারপরে হচ্ছে গিয়ে যে কি যেন প্যাটিস আনবা। এইসব বাহানে টাকা লাগে না কম তো? এখন 1000 টাকা জিনিস নিয়ে আসলাম, ওর একটা ছেলের দুধই একটু টুকটা 1000 টাকা করে নেয়। হ্যাঁ, ও দুধই তো 1000 টাকা করে নেয়। না তোমার গোষ্ঠী আবার ঝাল তো বেশি খায়, একটু ঝাল মাল কম করে দিও, বেশি ঝাল দিও না, আমি কিন্তু খাতে পারবো না নে, আর দিও না। ও যে ঝাল খায়, ওরে বাবা বাবা, আমি ঝাল খাই তোমার সমস্যা। ওরে আল্লাহ রে আল্লাহ, ওই জন্য আমার প্রত্যেক দিন শুকনা মরিচ 200 গ্রাম করে যায়। আমি 200 গ্রামই খাবো। ময়না রাফসান, কই ময়না তুমি ওঠো তো শোনা, পেয়ারা খাবা না? এই পেয়ারা নিয়ে আসলাম, কুল খাতে কুল খাবে। হ্যাঁ তো কুল নিয়ে আসলাম। এখন পিঠা আনতে বলছিল, পিঠাওয়ালা বসিনি, চিকেন আনতে বলছিল, চিকেনওয়ালাও বসিনি। এই আমার সঙ্গে ঝগড়া করতেছে যে আমার এটা কই, আমার ওটা কই, আমার সেটা কই, কনের প্যাটিস কই, কনে হচ্ছে পিৎজা কই, বার্গার কই, কত না কত বায়না ভাই। একটা কাজ করবে না, ছেলেও সারাদিন আমার ধরতে হবে, ছেলেও আমারই রান্না বান্না করতে হবে। আল্লাহ আলিম, একদম কিচ্ছুটুক করে না। কেমন হয় তাই বলেন তো? আবার কেমন করে মাখাইলে ঝাল হইলো বিট লবণ হইলো? কি ঝাল অত দিলে গানটা তোমার অল্প অল্প দিতে বললাম, এসব খাওয়া যায়? আমাদের কাছে ছিলে আমি এতগুলো টাকা খরচ করে আমি এটা নিয়ে আসলাম, 80 টাকা কেজি পেয়ারা। আবার সকালবেলা মাছ রান্না করতে বলেছি যে আমরা 3 জন মানুষ, তো 1 পিস মাছ রান্না কর, 1 পিস মাছ রান্না কর, ভেঙে ভেঙে খাবো যে মাছের দাম এখন। আর হচ্ছে সেই মাছ ভাই কি করেছে, বড় বড় মাথা দিয়ে লেজ দিয়ে চাকা দিয়ে 6 পিস 6 পিস রান্না করেছে। তাহলে কেমনটা লাগে? এত পরিমাণ মাছের দাম, আমি এই জন্য বললাম 1 পিস তো রান্না 3 জনা ভেঙে চিড়ে খাবো নি, আর তা না উনি 6 খান মাছ রেঁধেছে। তাহলে কেমনটা লাগে? কত বড় হার পেকে।
ছেলে দুধ 800 টাকা করে দেয়, 2 দিন যায়, 2 দিন ভাই যায়। আবার প্যাম্পাস প্রতিদিন, প্রতি রাত্রে 1 প্যাকেট, প্রতি রাত্রে 1 প্যাকেট। আজকে কি করেছি, 3 পিস প্যাম্পাস আছে, কি করবে জানি না। প্যাম্পাস আনতে বলেছে, আমি প্যাম্পাস আনিনি, আমি আর আনবো না। তো নাও এখন খিলাও, নাও খিলাও। সে খায় মানুষে মানে কি এই দেখেন 1 গামলা পেয়ারা, 3খান পেয়ারা নিয়ে আসলো এখানে। ও আমি 2টা কাটলাম, খাবো ঝাল দিয়ে। ওটু বলে খাবে। এই দেখো 2টা কাটে দিয়েছি, সে 2টা সবার। আমি খালি তাকি তাকি দেখছি যে কি করছে রাক্ষসের মতো। বাবার বাড়ি জীবনে মনে হয় কোনো কিচ্ছু পাই না, খায় না। তাই যদি খাইতো তাহলে পরের বাড়ি এসে খাই কিন্তু না। ওই দেখেন ঝাল কেমনি নিয়ে এসছে, বাবারে আল্লাহ মাফ করো। আমি তো এমনি ওর সঙ্গে ঝগড়া করি না কি ভাই বোনেরা, ওর সঙ্গে এমনি ঝগড়া করি। এই ঘর দুয়ারগুলা কোনো সময় সাফ করবে না, মুছবে না, ধোবে না, ঝাল দেবে না। এখানে যে এইগুলো আইনে রাখলো না, এসব এরামি থেকে যাবে। যতক্ষণ না আমি করবো ততক্ষণ করবেন। কি জমিদারের বাচ্চা এসেছে আমার বাড়ি, তারা আর বলার কথা নাই। এগুন নিয়ে কি নেবো, এখন নিয়ে যাবো। আমি চললাম। এখন নিয়ে যাবো। হ্যাঁ, কত বড় ক্ষমতা, আমার হুকুম করে। ও ক্ষমতা কত বড় যে আমার হুকুম করছে, খাইলো দাইলো সব করলো, আবার বলছে কি এখান থেকে এগুলো নিয়ে যাও। মনে হচ্ছে আমি উঠছে তো, মনে হচ্ছে আমি উঠছে তো। খাইয়ে দাইয়ে এত করে পেয়ারা খিলাইলো, খিলিয়ে নিয়ে এখন বলছে এগুলো রেখে। আর কি আমি রেখে দেবো? হ্যাঁ, আমার বাড়িতে সকালে চলবে। তোর জন্য একটু ভাত খেয়ে শান্তি করতে পারবো না, তোর জন্য একটু শুয়ে বসে শুতে পারবো না, তোর জন্য টিভি দেখতে আসবো, তুই ছেলে বেলে নিয়ে চল গুষ্টি নিয়ে তুই চলে আসবি আমার রুমে। কি লাগাইছিস তোরা? হ্যাঁ, বেশি বেশি খাবো। বসে বসে খাবে। বাপের বাড়ি যা, বাপের বাড়ি যেয়ে খাবা। তুমি জমিদারের বাচ্চা না, তো লাট সাহেবের বাচ্চা না, ফকিরনির বাচ্চা। বড় বড় একেবারে করবে যে আমি খাবো তা খাবো, ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় শুবো, আর আমার দিয়ে কাজ করাবে। আরে এটা মনে করেছো? হ্যাঁ, চাকরি 1 খান ছাড়া 2 খান দেবো না। যা ছেলে তোর বাড়ি নিয়ে যাচ্ছি, দাঁড়ো। আর ওই যে এইগুন আছে, ওইগুন সব সরে থুয়াইছো, আমি দুধ বানিয়ে আনছি। একটা ফুল আনছি আমি। দাও। ওই দেখ কেন করে সব কাটি দিল। এইটা করে একটা জিনিস আমি নিয়ে আসবো, সব করবো। শোনেন আপনারা বিচার করবেন, আমার কমেন্টসে লিখে দেবেন। আসলে একটা জিনিস আমি সেটা আমি খাবো না, আমার একটা শখ হয় না। সেটা কি হবে, সব নিয়ে যে ঘরে তুলবে, তুলে নিয়ে তখন হচ্ছে খাবে। ইচ্ছা হলে আমার একটা দিল, না হলে দিল, বুঝলেন? এইটা করে আমি যে জিনিসটা খাবো, আমি নিয়ে আসি বাজার থেকে, সেগুলো ঘরে দিলে আমারে দেয়। 1 খান ফুল এই দেখে নিলাম আর সব করে কিনে দিল। আমি খাবো না তোর এই ফুল নেই। হ্যাঁ, ছেলে দুধ খাবে, দুধ বাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। আসছি, দাঁড়াও, সাবধানে দুধ বানাও। ওরে সিরিয়াসলি কে বলল? আমি 1000 টাকা দিয়ে বোতল কিনে নিয়ে আসলাম, দুধের বোতল, আর এত দামি দুধ কিনে আমি আছে ক্যামেরায়
করবো না মাছ শাসি এবার থেকে আচ্ছা। তার সাথে সব ভিডিও তুলবো। আচ্ছা ঠিক আছে, তো ভালো দুধ পানি নিয়ে এসে নিয়ে এসে ছেলে খাও, ছেলে একা একা পাশে খাওয়ার জন্য ওর মধ্যে দোকে আর বড় আমি নিয়ে আসলাম, 20 মিনিটও হয়নি মনে হয়। কি শোনা না কে মা, ওই যে আমু দুধ বানিয়ে ফেলে দিল, আমু দুধ বানিয়ে ফেলে দিল। কাঁদছিস কেন? কাঁদছিস নে? কোন জমিদারের ঘরে মেয়ে? হ্যাঁ? ওই যে দুধ ফেলে দিতে, যে দুধ ফেলে দিল। তোমার খাওয়াবে বলে নিয়ে আসতে বললাম, আর সে হচ্ছে এখন দুধ হচ্ছে ফিরে দিচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, ফেলতেছে দুধ। আর তাড়াতাড়ি দুধ নিয়ে আসো, ছেলে কাঁচা খাওয়ার জন্যে। একবার তো ফেলে দিলে ভালোই করেছো, তারপর নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো আছে। নাও। নাও, খাও। তুমি খাও। না, তুমি খাও। আমি খাবো না। কি করবো? তুমি তো বলো। দিদিকে বলো, আমার হুকুম করো, কিসের জন্য বলো তো? হ্যাঁ? হ্যাঁ, আমার শোনা খাবে। বুঝি তোমার কিরকম হয়েছে দেখে। এই যে বন্ধুরা, তো ভিডিওটা এখানে রাখলাম। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন আমার ভিডিওটা কেমন হলো। তো আবার আগামী দিনের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আসি। আল্লাহ হাফেজ।